হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের মিসিং নাম্বার থেকে খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম করাবো। প্রতিটা প্রবলেম কি লজিক এসছে, তোমরা লজিকটা খুব ভালো করে খেয়াল রাখো। পরীক্ষায় এরকম প্রবলেম এলে যেন তোমরা দেখা মাত্রই সলভ করতে পারো। তাহলে আসো আমরা দেখে নেবো ফার্স্ট প্রবলেমটা আবার কি আছে। তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। তোমরা জেনারেলি কি করো বা কি করতে হয় সেটা আগে তোমাদেরকে ভালো করে শিখতে হবে। তুমি রো ওয়াইজ দেখবে তিনটে এলিমেন্টের মধ্যে কোন এলিমেন্টটা বড় আছে। দেখো 72 বড় আছে, তোমাকে চেষ্টা করতে হবে এই দুটো নাম্বার থেকে কি করে 72 আসে তার একটা লজিক বের করার। এবার সেকেন্ড রো এর ক্ষেত্রে আসো। সেকেন্ড রো এর ক্ষেত্রেও দেখো 24টা বড়, তাহলে 4 আর 7 থেকে কি করে 24 আসে তার একটা লজিক বের করতে হবে। সেম লজিকেই তুমি কোশ্চেন মার্কের অ্যান্সার পাবে এই দুটো নাম্বারকে কাজে লাগিয়ে। এইভাবেই কিন্তু তোমাদের লজিক ডেভেলপ করতে হয়। তাহলে কি করে পাবে 13 আর 6 থেকে 72 তুমি কি লজিকে আনতে পারো? তুমি চেষ্টা করো, দেখো কি লজিকে আসে। 13 যদি 6 দিয়ে গুণ করো কত হয়? 13 6 78। এবার 78 থেকে যদি তুমি 6 বিয়োগ করো তাহলে তোমার 72 চলে আসে। এবার এটার ক্ষেত্রে আসো, সেম লজিকে 24 আসে নাকি দেখে নেই। 7 কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 28। এবার 28 থেকে যদি তুমি 4 বিয়োগ করো তাহলে কিন্তু তোমার 24 হয়। তাহলে লজিকটা আমি কি পেলাম সেটা আমার ভালো করে বুঝতে হবে। এই দুটোকে গুণ করলাম, গুণ করে যে গুণফলটা এলো সেই গুণফল থেকে প্রথমের সংখ্যাটা আমি বিয়োগ করলাম। দেখো ভালো করে, 78 থেকে 6 বিয়োগ করেছি তাহলেই আমার 72 হয়। একই রকম ভাবে 4 আর 7 গুণ করে কত হয়েছে? 28। 28 থেকে প্রথমের যে সংখ্যাটা ছিল 4 সেটা বিয়োগ করলেই কিন্তু আমার 24 চলে আসে। তাহলে এক্ষেত্রেও আমি সেম লজিক অ্যাপ্লাই করব। 11কে 9 দিয়ে গুণ করব, 11 9 কত হয়? 99। 99 থেকে প্রথমের যে সংখ্যাটা 9 বিয়োগ করে দেবো, বিয়োগ করে দিলে কত হয়? 90। এবার অপশনের দিকে তাকাও, 90 আছে আমার অপশন সি তে। এটাই হবে আমার কারেক্ট অ্যান্সার। ভালো করে তোমরা লজিকটা খেয়াল রাখো, এইভাবেই কিন্তু তোমাদের প্রবলেমটা সলভ করতে হবে। এটা আরো একরকম ভাবে করা যায়, সেটাও তোমাদেরকে শেখাচ্ছি, শিখে নাও। অনেক রকম ভাবে লজিক কিন্তু ডেভেলপ করা যেতে পারে। কিভাবে সেটা দেখো। 6 কে কত দিয়ে গুণ করলে 72 হয় তুমি বলো? 6 কে যদি তুমি 12 দিয়ে গুণ করো তাহলে কিন্তু তোমার 72 হয়। এবার 12টা কোথা থেকে পাবে? তোমার তো এখানে আছে 13, 13 থেকে 1 বিয়োগ করে দাও তাহলেই কিন্তু তোমার 12 চলে আসে। সেম লজিকে 24টা নিয়ে আসবো। 4 লিখে কি করব? এই যে 7 থেকে 1 বিয়োগ করে দেবো। 7 থেকে 1 বিয়োগ করলে 6 হয়। 6 কে 4 দিয়ে গুণ করলে কিন্তু তোমার 24 হয়ে যায়। থার্ড রো এর ক্ষেত্রে আসো। প্রথমে 9টা আমি লিখে দেবো। 9 কে আমি কি করব? কত দিয়ে গুণ করব? এই যে 11 আছে, 11 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 10। 10 কে 9 দিয়ে গুণ করলে আমার 90 হয়। দেখো যেটা তোমার অ্যান্সার এসেছিল এখানে কিন্তু সেম অ্যান্সার এসেছে। তো লজিকটা তোমরা ভালো করে শিখে রাখো। একই প্রবলেমের ক্ষেত্রে যে অনেক রকম লজিক লাগিয়ে সেম অ্যান্সার আসতে পারে তার কিন্তু এটা খুব সুন্দর উদাহরণ। তোমরা ভালো করে খেয়াল রাখো আমি কি কি লজিক এখানে লাগিয়ে সেম অ্যান্সারটা নিয়ে আসলাম। এই প্রবলেমটার ক্ষেত্রে তোমাদেরকে এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। কিভাবে করবে? আমি কি বলেছি আমার প্রিভিয়াস প্রবলেমটায়, আমাদেরকে আগে রো ওয়াইজ দেখতে হবে কোন রো এর এলিমেন্টটা বড় সেটা আগে লক্ষ্য করো। ফার্স্ট রো এর ক্ষেত্রে 39 বড়। এবার সেকেন্ড রো এর ক্ষেত্রে দেখো, সেকেন্ড রো এর ক্ষেত্রে 26 বড়। তোমাদেরকে কি চেষ্টা করতে হবে সেটা ভালো করে খেয়াল রাখো। এই যে তিনটে ছোট এলিমেন্ট আছে, এই ছোট তিনটে এলিমেন্ট থেকে বড় এলিমেন্টটা আসার একটা লজিক তোমাকে বের করতে হবে, যেটা ফার্স্ট রো এর ক্ষেত্রে লাগাবে সেম লজিকটা সেকেন্ড রো এর ক্ষেত্রেও লাগাবে। সেই লজিকেই কিন্তু আসবে আর ওইভাবেই তোমাদের কোশ্চেন মার্কের অ্যান্সারটাও আসবে। তাহলে কি হতে পারে? 5 9 আর 6 দিয়ে কি করে তুমি 39 নিয়ে আসবে? আসো আগে যোগ করে দেখি। 9 এর সঙ্গে 6 যোগ করলে 9 6 15, 15 আর 5 যোগ করলে 20। এবার 20 কে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে হয় 40। বা 40 থেকে 1 বিয়োগ করলে কিন্তু আমার 39 চলে আসে। বা সেম লজিকে 26 আসে নাকি একটু দেখে নেই। 11 আর 3 কত হয়? 11 3 14, 14 আর 7 যোগ করলে হয়ে যায় 21। মানে 21 কে তো 2 দিয়ে গুণ করলে 42 হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে তো আমার 26 আসার কোনো ব্যাপার নেই। তাহলে এইভাবে তোমার হবে না, অন্য কোনো লজিকে বের করতে হবে। তাহলে আসো দেখে নিই কি লজিকে হতে পারে। আমি 5 কে 9 দিয়ে গুণ করি। 5 কে 9 দিয়ে গুণ করলে কত হয়? 5 9 45। এবার যে 6টা থেকে গেল 45 থেকে বিয়োগ করে দেই তাহলেই কিন্তু আমার 39 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকটা সেকেন্ড রো এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি দেখে নিয়ে আসো। 3 কে 11 দিয়ে গুণ করি। 3 কে 11 দিয়ে গুণ করলে হবে 33। বা 33 থেকে আমি বিয়োগ করব কত? 7। 7 বিয়োগ করলেই কিন্তু আমার 26 চলে আসে, যেটা এখানে আছে।
তাহলে লজিক আমি ডেভেলপ করে ফেলেছি, এই লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা ইজি বেরিয়ে আসবে। তাহলে আসো করে নেই, 8 কে 5 দিয়ে গুণ করব, 8 কে 5 দিয়ে গুণ করলে হয়ে যায় 40, আর 40 থেকে কত বিয়োগ করব, এখানে যে সংখ্যাটা আছে অর্থাৎ 4 বিয়োগ করব, 4 বিয়োগ করলে হবে 36। এবার অপশনের দিকে তাকাবো, অপশনের দিকে তাকাও, 36 আছে তোমার অপশন সি তে, এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। তোমরা শুধু লজিকটা ভালো করে খেয়াল রাখো আমি কি লজিকে প্রবলেমটা সলভ করছি। মিসিং নাম্বারের এই প্রবলেমটা কিন্তু অনেকে দেখা মাত্রই সলভ করে ফেলেছে। কিভাবে করবে দেখো, 4 থেকে 4 হয়েছে, সব থেকে ছোট সংখ্যা তোমার 4, 4 থেকে 4 কিভাবে আসতে পারে, একমাত্র পদ্ধতি 4 কে যদি 1 দিয়ে গুণ করা হয়। 4 থেকে 8 কিভাবে পাবে, 4 কে 2 দিয়ে গুণ করলে 8 হবে। 8 থেকে 24 কি করে আসবে, 8 কে 3 দিয়ে গুণ করলে 24 হবে। 24 থেকে 96, 24 কে 4 দিয়ে গুণ করলে 96 হবে। 96 থেকে 480, 96 কে 5 দিয়ে গুণ করলে তোমার 480 হয়। একই রকম লজিকে 480 কে তুমি যদি 6 দিয়ে গুণ করো তাহলে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সারটা চলে আসবে। এইভাবেই পরপর নাম্বার গুলো আসছে। কত হবে দেখো, 6 0 0, 6 আসছে 48, 48 এর 8 হাতে 4, আর তোমার দেখারই দরকার নেই, তার কারণ ইউনিট ডিজিটে 0 আর তার আগে 8, যে অপশনটাই আছে সেটাই তোমার অ্যান্সার হবে। পুরো গুণ করতে যাবে না, বারবার বলে দিচ্ছি, শুধু শুধু সময় নষ্ট করবে না। দেখো কোথায় আছে 2880, একমাত্র 80 এটাতেই আছে, আর কোনোটা দেখারই দরকার নেই, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এভাবেই কিন্তু তোমরা সলভ করবে। এখানে তোমাদের এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। তোমরা কি করে করবে, এখানে রো ওয়াইজ দেখে তোমার কোনো লাভ হবে না, তার কারণ তুমি দেখতে পাচ্ছ ফার্স্ট রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, থার্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড় হলেও তুমি কলাম ওয়াইজ লক্ষ্য করো, কলাম ওয়াইজ দেখলে তুমি কিন্তু অনেক ডেফিনেটলি বুঝতে পারবে যে কিভাবে আসছে। দেখো একবার ভালো করে, ফার্স্ট কলামের ক্ষেত্রে দেখো 89 বড়, সেকেন্ড কলামের ক্ষেত্রে 43 বড়, তাহলে থার্ড কলামের ক্ষেত্রেও এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বড় হতে পারে। তাহলে কিভাবে করবে, 4 আর 5 থেকে তুমি 89 আসার একটা লজিক বের করো। কি লজিকে আসতে পারে, তুমি যদি 4 কে 5 দিয়ে গুণ করো তোমার হয় 20, ওখান থেকে 89 কি করে নিয়ে আসবে, 20 কে 4 দিয়ে গুণ করবে, 20 4 80, আবার তার সঙ্গে 9 যোগ করবে, তাহলে 89 হয়। এটা অনেক লেন্দি একটা প্রসিডিওর, এত লেন্দি প্রসিডিওরে তোমাদের কিন্তু লজিক ডেভেলপ হয় না। তাহলে শর্ট কোনো প্রসিডিওর তোমাকে ভাবতে হবে, এই দুটো সংখ্যাকে কিভাবে কি লজিক অ্যাপ্লাই করলে তুমি 89 পাবে। যখন দেখতে পাবে এই সংখ্যাগুলো তুলনামূলক অনেক ছোট, তখন তুমি স্কোয়ার কিউব এইরকম ফর্মে কিছু ভাবার চেষ্টা করবে। ওই ফর্মে জেনারেলি তোমাদের দেওয়া থাকে, যদি স্কোয়ার করো 4 এর স্কোয়ার করলে কত হয় 16, আর 5 এর স্কোয়ার করলে কত হয় 25। এবার 16 আর 25 যদি এক করো তাহলে কত হয়, 6 5 11, 1 হাতে 1, 2 হাতে 3 এর 4, 41। কিন্তু তোমার এখানে কত আছে 89, অনেকটাই বড়, 41 এর ডবল করলে 82 হয়, তাহলে 89 আসতে গেলে আরো 7 যোগ করতে হয়। তাহলে এভাবেও তোমার ভাবার দরকার নেই। এবার কিউবের ফর্মে কিছু ভাবো, 4 এর কিউব করে দাও, 4 এর কিউব করলে কত হয় 4 4 16, 16 4 64। এবার এই 5 এর স্কোয়ার করে দাও, 5 এর স্কোয়ার করলে হয় 25, 64 আর 25 অ্যাড করো তাহলে কিন্তু তোমার 89 চলে আসে, যেটা তোমার এখানে আছে। সেম লজিকটা সেকেন্ড কলামের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি একটু দেখে নাও। প্রথমে 3 এর কিউব করে দাও, 3 এর কিউব করলে কত হয় 27। এবার 4 এর স্কোয়ার করো, 4 এর স্কোয়ার করলে হয় 16, 27 আর 16 যোগ করে দিলেই কিন্তু তোমার 43 হয়ে যায়, যেটা এখানে আছে। তাহলে লজিক তোমার ডেভেলপ হয়ে গেছে। এবার এই লজিকই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলো। প্রথমে যে সংখ্যাটা আছে অর্থাৎ 1, তার কিউব করে দাও, 1 এর কিউব করলে কত হয় 1, 2, 2 এর স্কোয়ার করে দাও, 2 এর স্কোয়ার করলে হয়ে যায় 4, 1 আর 4 যোগ করলে হয়ে যাবে 5। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি তে আছে 5। তোমরা ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে প্রবলেমটা অ্যাপ্রোচ করছি। অ্যাপ্রোচ করাটা যদি তোমরা শিখে যেতে পারো তাহলে আননোন প্রবলেম খুব সহজেই তোমরা অ্যাপ্রোচ করে সলভ করতে পারবে। তাই অ্যাপ্রোচ কিভাবে করছি সেটা কিন্তু তোমাদের জানাটা খুব দরকার। বইয়ের পিছনে তোমরা অ্যান্সার দেখতে পাবে, কিন্তু অ্যান্সার দেখানো নয়, কিভাবে অ্যাপ্রোচ করছি সেটা তোমাদেরকে শিখতে হবে। এই প্রবলেমটায় তোমাদের এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। তোমরা দেখেই বুঝতে পারছো যে এই এলিমেন্টগুলো সব বড় আছে, তাহলে তোমাদেরকে কলাম ওয়াইজ সলভ করতে হবে, দেখা মাত্রই বুঝতে হবে। আমি আমার আগের প্রবলেমটায় বলেছি কিভাবে বুঝবে যে কলাম ওয়াইজ সলভ করতে হবে নাকি রো ওয়াইজ সলভ করতে হবে। তাহলে 6 5 আর 4 এই তিনটে সংখ্যা থেকে কি করে তুমি 34 নিয়ে আসবে তার একটা লজিক বের করতে হবে। যদি তুমি যোগ করে দাও তিনটে
6 5 আর 4, সেক্ষেত্রে কি 34 আসবে? আসবে না, কারণ 5 আর 4 9, 9 আর 6 যোগ করলে 15, 15 থেকে তুমি 34 আনতে পারবে না। তাহলে আর কিভাবে আনা যায় দেখো, আমি 6 কে 5 দিয়ে গুণ করে দিই। 6 কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 6 5 30। এবার এই 30 এর সঙ্গে যদি এই 4 যোগ করে দেওয়া যায় তাহলেই কিন্তু তোমার 34 চলে আসে। এবার এই লজিকটা থার্ড কলামের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি দেখে নেবো। তাহলে আসো করে নেই। 3 কে 5 দিয়ে গুণ করবো, কত হয়? 3 5 15। আর 15 সঙ্গে যদি 8 যোগ করে দেওয়া যায় তাহলে কিন্তু 23 আসে, যেটা তোমার এখানে আসে। তাহলে তুমি লজিকটা ডেভেলপ করে ফেলেছো। এবার তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা কি করে নিয়ে আসছি ভালো করে খেয়াল রাখো। এখানে কিন্তু তোমাদেরকে এক্স ধরতে হবে, ডাইরেক্ট বের করতে পারবে না, এক্স ধরে নেবে। এবার কি লজিকে তুমি 30 কে নিয়ে আসছো তার একটা ইকুয়েশন ডেভেলপ করো। কিভাবে ইকুয়েশনটা ডেভেলপ করবে আমার সঙ্গে দেখে নাও। 7 কে x দিয়ে গুণ করো, 7 গুণ x। এরপরে কি এই যে 9, 9টা যোগ করে দেবে, যোগ করে দিয়ে যে অ্যানসারটা আসবে সেটা হবে তোমার 30। এই ইকুয়েশনটা থেকে তুমি x এর মানটা বের করলেই কিন্তু কোশ্চেন মার্কের মানটা বেরিয়ে যাবে। তাহলে আসো করে নেই। এখানে 9টা প্লাস ছিল, এদিক থেকে ওদিকে চলে গেলে 9টা মাইনাস হয়ে যাবে। 30 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 21। বা 7x সমান তাহলে 21 বেরোলো। x এর মানটা কি করে বের করবে? 7 এর দিকে গুণ ছিল, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে। 21 কে তুমি 7 দিয়ে ভাগ করে দাও, কত হয়? 7 3 21। 3 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। এবার অপশনের দিকে তাকাও, কত নম্বর অপশনে আছে? অপশন এ তে আছে। তোমরা কিভাবে অ্যাপ্রোচ করছি সেইটা শুধু ভালো করে খেয়াল রাখো। তোমাকে এই প্রবলেমটার ক্ষেত্রে এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। কি করে করবে? তুমি সব এলিমেন্টগুলোকে লক্ষ্য করলেই বুঝতে পারবে তোমাকে কলাম ওয়াইজ চিন্তা ভাবনা করতে হবে। এটা কিন্তু তোমরা দেখা মাত্রই বুঝতে পারবে। যত প্র্যাকটিস করবে তত তোমাদের মধ্যে গ্রো হয়ে যাবে কি ওয়াইজ চিন্তা ভাবনা করতে হবে, ওটা কি করে ভাববে বা ওটা কি করে দেখে বুঝবে। ওটা প্র্যাকটিস করতে করতে তোমাদের হয়ে যাবে। তাহলে 9 6 আর 4 থেকে কি করে 38 আসে? তুমি যোগ করে দেখো কি হয়। 9 6 15, 15 আর 4 কত হয়? 19। এবার 19 কে যদি 2 দিয়ে গুণ করা যায় তাহলে কিন্তু আমার 19 দুগুণে 38 চলে আসে। সেকেন্ড কলামের ক্ষেত্রে আসো। 3 আর 2 5, 5 আর 5 10। তাহলে 10 কে যদি 2 দিয়ে গুণ করা যায় তাহলে কিন্তু আমার 20 হয়ে যায়। এবার থার্ড কলামের ক্ষেত্রে আসো। সেম লজিক্যাল কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করে ফেলবো। 7 আর 8 যোগ করলে 15, 15 আর 3 যোগ করলে হচ্ছে 18। এবার 18 কে শুধু 2 দিয়ে গুণ করে দাও, তোমার কোশ্চেন মার্কের অ্যানসার বেরিয়ে যাবে 36। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি তে আছে। এটাই হবে তোমার অ্যানসার। এই প্রবলেমটাই অনেকে অনেক জটিল ভাবে ভাবে। কিভাবে জটিল ভাবে ভাবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে দেখে নাও। এই 9 আর 6 প্রথমে যোগ করে দেয়, যোগ করলে কত হয়? 9 আর 6 যোগ করলে 15, 15 কে দ্বিগুণ করে দেয়, 15 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 30। এবার এখানে যে 4 আছে 4 কেও দ্বিগুণ করে দেয়, 4 কে দ্বিগুণ করলে হয়ে যায় 8। এবার 30 এর সঙ্গে 8 যোগ করলে কিন্তু তোমার 38 চলে আসে, যেটা এখানে আছে। এবার সেম লজিকে 20টাও নিয়ে আসে। কিভাবে দেখে নাও একবার। 3 আর 2 যোগ করে দিলে কত হয়? 5, 5 কে 2 দিয়ে গুণ করলে 10। এবার এখানে যে সংখ্যাটা আছে তার আবার দ্বিগুণ করে দেয়, 5 দুগুণে 10। এবার এই দুটোকে যোগ করে দিলেই কিন্তু তোমার 20 চলে আসে, যেটা এখানে আছে। তখন তোমাদের দেখে মনে হবে কত কঠিন লজিক এখানে লাগানো হচ্ছে। একদম ভাবার দরকার নেই, তোমরা একদম ইজি ওয়েতে ভাববে। আমার সঙ্গে থাকো, এরকম ইজি ওয়েতে তোমাদেরকে শেখাবো। অনেক কমপ্লিকেটেড ওয়েতে তোমরা ভেবে নাও। 3টে ত্রিভুজের ছবি দিয়ে দিয়েছে আর এই কোশ্চেন মার্কের অ্যানসারটা তোমাদেরকে বের করতে বলেছে। কিভাবে করবে? এটার ক্ষেত্রে জেনারেলি কিভাবে লজিক লাগানো হয় সেটা আগে তোমাদেরকে বুঝতে হবে। সাধারণত বাইরের এই 3টে নাম্বার থেকে ভিতরের নাম্বারটা আসার একটা লজিক বের করতে হয়। ওই লজিকেই এই 3টে নাম্বার থেকে এই ভিতরের নাম্বারটা আসবে, আর সেম লজিকে তুমি কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করতে পারবে বাইরের 3টে নাম্বারের সাহায্যে। তাহলে কিভাবে করবে আসো দেখে নেই। 8 4 আর 3, এখান থেকে 9 তুমি কি করে আনতে পারো? তুমি 8 এর সঙ্গে 4 যোগ করো, 8 আর 4 যোগ করলে কত হয়? 12। এবার 12 থেকে যদি 3 বিয়োগ করে দাও তাহলে কিন্তু 9 আসে। বা সেম লজিকে 7 আসে নাকি দেখবো। 6 আর 5 যোগ করো, 6 আর 5 যোগ করলে 6 5 11। এবার এই 4টাকে 11 থেকে বিয়োগ করে দাও, দেখো তোমার 7 চলে আসে। তাহলে লজিকটা তুমি পেয়ে গেছো। এবার কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করে ফেলো। 9 আর 3 যোগ করো, 9 আর 3 যোগ করলে 12, 12 থেকে 5 বিয়োগ করে দিলে তোমার হয়ে যায় 7। তাহলে কোশ্চেন মার্কে 7 হবে কত নম্বর অপশন? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটার ক্ষেত্রে কিভাবে তোমরা অ্যাপ্রোচ করবে? তোমরা দেখবে পরপর নাম্বারগুলো কিভাবে এসছে।
9 থেকে 13 কিভাবে এসছে, 13 থেকে 22 কিভাবে এসছে, সেই লজিকে কিন্তু তোমার 22 এর কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরোবে। এইভাবেই জেনারেলি হয়। আর 9 থেকে 13 কি করে হয়, 9 এর সঙ্গে যদি 4 যোগ করো তাহলে তোমার 13 হয়। 13 থেকে 22 কি করে হয়, 13 এর সঙ্গে যদি 9 যোগ করা হয় তাহলে 22 হয়। তাহলে 22 এর সঙ্গে কত যোগ করতে হবে সেটা কি করে পাবে? 4 কে তুমি কি লিখতে পারো, 2 এর স্কয়ার। 9 কে কি লিখতে পারো, 3 এর স্কয়ার। তাহলে এরপরে কি হবে, এক এক করে বাড়ছে আর সংখ্যার স্কয়ার হয়ে যাচ্ছে। 3 এর পরবর্তী সংখ্যা কত, 4। তাহলে এখানে 4 এর স্কয়ার অ্যাড করে দিলেই 22 এর সঙ্গে তোমার কোশ্চেন মার্কের অ্যানসারটা বেরিয়ে যাবে। 4 এর স্কয়ার মানে কত, 16। এবার 22 এর সঙ্গে 16 অ্যাড করলে কত হয় বলো, 38 হবে আমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশন, অপশন বি হবে এখানে কারেক্ট অ্যানসার। এই রকম প্রবলেম থাকলে তুমি কিভাবে অ্যাপ্রোচ করবে সেটা কিন্তু আগে ভালো করে শিখতে হবে। কিভাবে অ্যাপ্রোচ করবে দেখো, তুমি দেখো কোন রো বা কলামের সব এলিমেন্ট গুলো বড় আছে। এখানে লক্ষ্য করো সেকেন্ড কলামের ক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্টই বড় আছে তুলনামূলক ফার্স্ট কলাম আর থার্ড কলামের তুলনায়। তাহলে তোমাকে চেষ্টা করতে হবে ফার্স্ট রো এর ক্ষেত্রে এই যে দুটো সংখ্যা, এই দুটো সংখ্যা থেকে এমন কোন লজিক বের করা যাতে 58 আসে। ওই লজিকে 8 আর 2 থেকে 34 আসবে। সেম লজিকে তুমি যখন 90 আনতে যাবে তখন কিন্তু কোশ্চেন মার্কের অ্যানসারটা বেরিয়ে যাবে। তাহলে কিভাবে করবে, 10 আর 4 থেকে 58 তুমি কি করে আনবে, দেখো কিভাবে করবে। তুমি যদি 10 কে 4 দিয়ে গুণ করে দাও কত হয়, 10 4 এ 40। বা 40 থেকে 58 কি করে আসবে, 40 এর সঙ্গে যদি 18 যোগ করে দাও তাহলে কিন্তু তোমার 58 চলে আসে। সেকেন্ড রো এর ক্ষেত্রে আসো, 8 আর 2, 8 কে 2 দিয়ে গুণ করে দাও, 8 দুগুণে কত হয় 16। এবার 16 এর সঙ্গে যদি 18 যোগ করে দাও তাহলে কিন্তু তুমি কোশ্চেন মার্কে x ধরে নাও, বা x ধরে নিয়ে কিভাবে করবে এবার দেখে নাও। প্রথমে কি করেছিলে, এটার সঙ্গে এটা গুণ করেছিলে, দেখো প্রত্যেকটাই ফার্স্টের সঙ্গে থার্ডের গুণ আছে। তাহলে আমি গুণ করব 6 এর সঙ্গে x, তার সঙ্গে যোগ করব কত 18, কারণ 18 যোগ করার পরে আমার যে মিডিলের বড় নাম্বারটা সেটা এসেছিল। এখান থেকে শুধু x এর মানটা বের করলেই তোমার অ্যানসার চলে আসবে। তাহলে করে নাও 6x সমান 90 বিয়োগ 18 কত হয়, এটা 72। 90 থেকে 18 বিয়োগ করলে তাহলে x সমান কত হবে, 72 কে 6 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে 12। তাহলে 12 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশন, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। এই প্রবলেমটার ক্ষেত্রে তোমরা কি লজিক বের করবে, কি করে এই রকম প্রবলেমগুলো অ্যাপ্রোচ করতে হয় সেটা আগে তোমাদেরকে শিখতে হবে। দু রকম ভাবে করা যেতে পারে। কি রকম, একটা নাম্বার থেকে পরের নাম্বারটা কি লজিকে আসছে সেটা বের করা, অথবা একটা বাদ দিয়ে একটা নাম্বার কিভাবে আসছে সেটা বের করা, অথবা কি একটার সোজাসুজি এইটার ঠিক বিপরীতে যে নাম্বারটা আছে তার সঙ্গে যোগফল বা গুণফল প্রতিটা ভাগের ক্ষেত্রে সেম হয় নাকি সেটা দেখা। তাহলে আসো দেখে নেই, প্রথমে যোগ করে দেখি। 9 আর 1 যোগ করলে কত হয় 10, 8 আর 2 যোগ করলে কত হয় 10, 7 আর 3 যোগ করলে হবে তোমার 10। একই রকম ভাবে 5 এর অপোজিটে যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে যোগফলটা কত হবে 10। তাহলে 5 এর সঙ্গে কত যোগ করলে 10 হয়, 5 এর সঙ্গে 5 যোগ করলে 10 হয়। তাহলে কোশ্চেন মার্কে কত হবে 5 হবে। কত নম্বর অপশন, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। এই রকম প্রবলেম থাকলে তোমাদের কিভাবে অ্যাপ্রোচ করতে হবে সেটা আগে ভালো করে শিখে নাও। এই যে বাইরের 4টে নাম্বার আছে, এই 4টে নাম্বার থেকে এমন কোন লজিক বের করতে হবে যাতে ভিতরের এই নাম্বারটা আসে। তাহলে কিভাবে বের করবে, তুমি এই 6 এর সঙ্গে 8 গুণ করে দাও, 6 কে 8 দিয়ে গুণ করলে কত হয় 48। এই যে 12 আর 14 আছে, 12 আর 14 কে যোগ করে দাও, 12 আর 14 যোগ করলে তোমার হয়ে যায় 26। এবার 48 থেকে 26 বিয়োগ করো তো কত হয় দেখো, 48 থেকে 26 বিয়োগ করলে 22 হয়, যেটা তোমার মিডিলে আছে। তাহলে এই লজিকে কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করো। প্রথমে 9 এর সঙ্গে 3 গুণ করো,
9 কে 3 দিয়ে গুণ করলে হয়ে যায় 27। এরপরে এই যে উপরের দুটো সংখ্যা যোগ করো, 11 আর 15 যোগ করলে হয়ে যায় 26। এবার 27 থেকে 26 বিয়োগ করলে হয়ে যায় 1, যেটা হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো এর লজিকটা। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম নতুন নতুন লজিক শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।